চেনেন কেউ? জানেন যারা কাজ করে তাদেরকে চেনেন? এটা হলো সিটের কে মালিক কে? আদা আপনি মালিক? হ্যাঁ, আপনার বৈধ কাগজপত্র আছে? সব সব আছে? এই পাশের কারখানা সম্পর্কে কি জানেন আপনি? ছিলেন? কি জানেন ওনাদের বলেন তো। আসলে যখন আগুন লেগেছে তখন তো ওখানে ছিলাম না, আমাদের এখানে বসেছিলাম আমরা। তো হঠাৎ দেখি যে বিকট শব্দ। তো আমরা বেশ কয়েকজন ছিলাম, তখন ধারণা করলো যে ভূমিকম্প হচ্ছে। তখন আমরা বাইরে বেরোয় এসে দেখেছি না ওই পাশে আগুনের আগুন হচ্ছে, আমরা এইটুকুতে জানি। তারপরে বের হয়ে গেছে? হ্যাঁ, না আমরা সব আমাদের পানি টানি দিয়ে রেডি ছিলাম যাতে আমাদের এপাশে না হয়। তোমরা কি কাজ করো এখানে? তোমার নাম কি? হ্যাঁ, জিহাদ। তোমার? তামিম। তোমার? তোমার বয়স কত তোমাদের? কথা বলবেন না কেউ। বয়স কত? 18 প্লাস। 18 প্লাস। কার কত বয়স সেটা বলেন। একটু কার কত বয়স সেটা বলেন। তোমার কত? হ্যাঁ, 19। তোমার? 19। আচ্ছা, 18 প্লাস 19। হ্যাঁ, আপনি কিভাবে এদেরকে জব এরা দিলেন? কাজে আসছে 2 দিন। এটা কাজে আসেনি, এই ঈদের পরে 2 দিন 3 দিন কাজ করেছে। কতদিন কাজ করছি তোমরা? এই যে 2 দিন। 2 দিন। জি, ওরা কাজ করে না, এমনি 2 দিনের জন্য কাজ। ওই একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো, এই জন্যই তারা 2 দিনের জন্য আসছে। আপনি এখন থেকে কোন শিশু শ্রমিককে আপনি কোনো কাজে দেবেন না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। আপনাদের একটু দেখান তো ওদের নাম লিস্টে আছে কিনা আপনার? ওরা 2 দিন আসছে ম্যাডাম। আপনার ওদের নাম আছে কোনো? জি, ওদের নাম এন্ট্রি করেছেন? ওরা তো আসেনি, 2 দিন আসছে, এখন ওদের নামটা এন্ট্রি করতে হবে। আপনি জানেন না যে বাচ্চাদেরকে কারখানায় নেওয়া যাবে না কিংবা শিশু শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এটা জানেন আপনি? তাহলে কিভাবে ওরা 2 দিন আসে কিভাবে? 18 পার হয়ে গেছে তো। 18 পার হয়ে গেছে তো কি হয়েছে? 21 বছর ছেলেদের জন্য। আমার জানা নাই তো, আমি তো মনে করছি 18 বছর। তাহলে আপনাকে জানাতে হবে আমাদের, আপনাকে জানাতে হবে। জি ম্যাডাম, আর ভুল হবে না। আপনাকে জানানোর ব্যবস্থা করব। এটা রিসের নামটা বলেন তো। আপনারা কারখানারই না? কলকারখানার? হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে? আপনারা সব চেক করেন, আপনারা চেক করেন, ইমিডিয়েট করেন। সব আছে। সব দেখান সব ওনাদের। শোনেন, এগুলো কিন্তু আপনাদের জবাব দিতে মধ্যে আসতে হবে। কালকে কাগজপাতি তো সব এখান থেকে দিয়ে কমিয়ে দিয়েছে, তো এখন তো কাগজপাতি। আপনি ওনার ছবি তুলে রাখেন। জি, এবং আপনি ব্যবস্থা নেন, এখন ইনস্ট্যান্ট ব্যবস্থা নেন। নাম আর মোবাইল নাম্বার দেন, নিয়ে অফিসে আসতে পারেন। আপনার নাম্বারটা বলেন। 018 6211 6290। এখানে কি শীট নিয়ে আসার পরে শীট আবার এখানে প্রসেসিং করেন? না, আমরা শীট নিয়ে আসি না, এটা শীট হচ্ছে মানুষের, আমরা শুধু প্রসেসিংটা করি। ও মানে শীট আপনার এখানে কাজ আছে কারখানায়? আমি কারখানায় কাজ। কারখানার নাম কি? ইঞ্জিনিয়ারিং। জায়গাটা ছবি আছে। স্কুলে যাও, স্কুলে যাও। হ্যাঁ ম্যাম, আমি পরীক্ষা দিয়েছি 24। পরীক্ষা দিছো? জি, এসএসসি পরীক্ষা। এসএসসি কবে দিছো? 24 সালে। আর তুমি? এসএসসি দিছো, পাস করছো? তুমি পাস করছো? তুমি পরীক্ষা দাও নাই, তার মানে তুমি আরো ছোট। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? হ্যাঁ, হ্যাঁ, 4-5। কত সালে পড়তা? 5 এ কত সালে পড়তা? তোমরা কলেজে ভর্তি হও, তোমরা কলেজে ভর্তি হও। তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে তোমরা আমার সাথে দেখা করবা,
ঠিক আছে, তোমরা কলেজে ভর্তি হও। আপনারা ওনার ডিটেলস নেন, আমি ডিটেলস। কাগজগুলো ম্যাডাম এগুলোতে কাগজপত্র সব তো নিয়ে গেছে মানুষে, আমি কাগজপত্র দুটো আসলে সময় দিলাম আমার, একটু সময় দিন কাগজপত্র। আপনারা কথা বলেন, আমাকে দিয়ে কথা বলাচ্ছেন কেন? এটা তো আপনি কাগজ আপনাদের এখন দায়িত্ব। দেখাতে হবে তো। আমার জানা মতো আমাদের লাইসেন্স নাই এখানে। আপনি দেখান। সফট কপি আছে, হার্ড কপি না থাকলে সফট কপি সব আছে। করে দেবেন আপনার ফোনে। আচ্ছা ওটা দেখেন। মোবাইলে দেখো। মোবাইলে দেখুন একটু দেখুন। তাহলে নিয়ে আসেন। অনেক প্রতিষ্ঠান আছে ট্রেড এগুলো লাইসেন্স। একদম সিলগালা করে দিন, একদম সিলগালা করে দিন। এবং সময় দিয়ে দিন। ঠিক আছে, লাইসেন্স আছে কিছু আছে। ঠিক আছে, থাকলে অবশ্যই আপনি ছবি তুলে পাঠাবেন, আর না থাকলে আমি ব্যবস্থা নিচ্ছি দেখি। আমার জানা মতো লাইসেন্স নাই, ঠিক আছে? আপনি থাকলে পাঠিয়ে দেন। দ্রুত নিয়ে আসেন, সব কপি নিয়ে আসেন। আর লাইসেন্সে কত সব কপি থাকবে মোবাইলে? আচ্ছা আপনি নিয়ে আসেন দেখি। মোবাইলে দেখেন সব কপি থাকবে তো অনলাইন। ছোট কাগজপত্র বেরোগত কাগজপত্র আছে। এই ধরনের প্রতিষ্ঠান চালাতে কি 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 কাগজপত্র লাগে? এ ধরনের প্রতিষ্ঠান চালাতে হবে একটা কারখানা অনেক ধরনের কাগজপত্র লাগে। ঠিক আছে, ট্রেড লাইসেন্স লাগে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন থেকে। প্রথমত ট্রেড লাইসেন্স লাগে, কলকারখানা লাইসেন্স লাগে, ফায়ার লাইসেন্স লাগে, ভ্যাট টিন বিন এগুলো লাইসেন্স লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলো দেখতে হবে এগুলো আছে কিনা দাও, এইটা আর কি। যদি ফায়ার লাগে সেক্ষেত্রে এখানে একটা এক্সটিংগুইশার দেখা যাচ্ছে না, তো আমরা বলতে পারি যে এখানে ফায়ারের সার্টিফিকেট নেই। আমরা ধরে নিতে পারি আপাতত ফায়ার ডিপার্টমেন্ট বলতে পারে, এটা ফায়ার ডিপার্টমেন্টের কাজ। সবার কোনো কিছু নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফায়ার ডিপার্টমেন্টের দায়িত্ব। আমাদের যেটা দায়িত্ব, আমরা আমাদের যে লাইসেন্স ওটা আমরা দেখতে পারি। এই যে আপনার যেখানে যে ঘটনাটা ঘটছে তার পাশেই বিল্ডার বিশ্বাস স্টিল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, একটা কারখানা ঠিকই। এবং এখানেও আপনার শিশু শ্রমিকদের তারা কাজ করাচ্ছে, হ্যাঁ, এবং তাদের লাইসেন্স নাই। তো এখানে আপনার আমাদের লেবারের যে ইন্সপেক্টর আছেন তিনিও আছেন, ওনারা 3জন আছেন। তো ওনারা দেখছেন, আর যদি কোনো রকম এটা ব্যত্যয় হয়, উনি যদি টাইম মতো, মানে এটা তো 10 মিনিটের মধ্যে ওনাকে দিতে হবে, যদি না পারে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। না সরি, সেটা দিয়ে আমার পারি রেড না, আপনি ইউনো সাহেবের জানান, আপনি ইউনো সাহেবকে জানান, আমিও জানাচ্ছি। ঠিকানা আপনার একটা দুটাই ব্যবস্থা।